প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে মাধ্যমিক 2025, তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে সামনে অনেকেরই। তো তোমাদের জন্য দেখো টেস্ট এক্সাম 2024-এর প্রশ্নপত্র নিয়ে এসেছি, যেটি বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের পরীক্ষা এসে গেছে। এটা ক্লাস 10 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। তো দেখো আজকের এই ভিডিওতে আমি 15টা এমসিকিউ যে রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো। বাকি প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু সলভ করে নেবে এবং এটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা পিডিএফটি কীভাবে ফ্রিতে পাবে অবশ্যই আমি ভিডিওতে বলে দেবো, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ অনেকেই আমাকে তোমরা কমেন্ট করছো স্যার পিডিএফ দিলে ভালো হয়। দেখো 1.1-এর প্রশ্ন, নিচে কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হচ্ছে অপশান এ লিখবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। 1.2-এর প্রশ্ন 1.2-এর প্রশ্ন, গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটি হলে এটা কিন্তু অপশান ডি করবে, M=2D। 1.3, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অপশান বি লিখবে ক্যালসিয়াম অক্সাইড। 1.4, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? এটা কিন্তু উত্তর অপশান সি করবে, গাঢ় নীল হবে। 1.5, N2 গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্রণ জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? অপশান এ লিখবে NaNO2 আর NH4Cl। 1.6-এর প্রশ্ন, নিচের কোনটি চাপের SI একক? উত্তর লিখবে নিউটন পার মিটার স্কোয়ার, অপশান এ। 1.7-এর প্রশ্ন, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর লিখবে অপশান সি 3 প্রকারের। 1.8-এর প্রশ্ন কি বলেছে দেখো অঙ্কটা এখানে তোমার বলেছে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী দুটির প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? এটা কিন্তু অপশান ডি করবে, 8 ভোল্ট হবে। 1.9, নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা অপশান ডি করবে কিন্তু C2H6। 1.10, দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? উত্তর হচ্ছে অপশান এ 8। 1.11, একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? উত্তর হচ্ছে অপশান সি সৎ ও সমশীর্ষ। 1.12, নিচের কোনটি আয়রনের সংকর ধাতু? উত্তর হচ্ছে অপশান বি ইনভার। 1.13, দেখো আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? অপশান বি লিখবে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। 1.14, Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোনটি বিবৃতিটি সঠিক? উত্তর কিন্তু অপশান ডি করবে, দ্রবণের CuSO4-এর গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। 1.15, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন? উত্তর হচ্ছে অপশান সি লিখবে অবতল দর্পণ। 15টা এমসিকিউ আমি বলে দিলাম, যদি কোনো উত্তর তোমাদের মনে হয় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি একবার দেখে নেব। আচ্ছা, এবারে বাকি প্রশ্ন নিজেদের কিন্তু করতে হবে। আমি এটার পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে, আমি পিডিএফের একটি লিঙ্ক দেবো, তোমার লিঙ্কে ক্লিক করলেই তোমরা সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নগুলো একবার দেখে নাও। 2.1, পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো। 2.2, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। অথবা প্রশ্ন, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা লেখো। 2.3-এর প্রশ্ন, কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতার আয়তন ভি চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? অথবা প্রশ্ন, STPতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার হবে? 2.4, দেখো চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী? 2.5, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? 2.3, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 2.7, উত্তর লেন্স থেকে F ও 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অথবা প্রশ্ন, অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের জন্য ড্যাশ দর্পণ ব্যবহার করা হয়? 2.8, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো, এটা করে নেবে। 2.9, প্রশ্নগুলো একবার দেখে নাও, ভিডিও বড় করে লাভ নেই কোনো। বিভাগ গটা একবার দেখো, 2 নম্বরের 9টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষার আগেই একবার প্রস্তুত করে নাও, ঠিক আছে।
বিভাগ ঘ দেখো, বিভাগ ঘয়ে তোমাদের 12টা প্রশ্ন করতে হয়, কিন্তু 3 নম্বরের, ঠিক আছে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু প্রস্তুত করে রাখো। আমি তোমাদের এইটার কিন্তু পিডিএফ যেহেতু দিয়ে দিচ্ছি, তাই তোমাদের আরও সুবিধা হবে প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে, ঠিক আছে। আর কোন কোন সাবজেক্টের প্রশ্ন তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।